কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। বেশ কিছুদিন ধরে আবু তোহা মোহাম্মদ আদনান বিতর্কে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। ইসলামিক বক্তা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আবু তোহা মোহাম্মদ আদনান পরকীয়া জড়িয়েছেন এমন অভিযোগ তোলেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা। ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া, আবারও একই অভিযোগ তোলা সহ অনেক নাটকীয় পরিস্থিতির জন্ম দেন আদনানের স্ত্রী সাবিকুন নাহার। অতঃপর নাটকীয়তার পরিসমাপ্তি হলো তাদের বিচ্ছেদের মাধ্যমে। চলুন এবার বিস্তারিত জেনে নেই। আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সাম্প্রতিক টানাপোড়েন ও ব্যক্তিগত দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের বোন। তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার সারাকে তালাকের প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। অন্যান্য যাবতীয় বিষয়গুলো পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। চলতি অক্টোবরের শুরুতে স্ত্রী সাবিকুন নাহার সারা প্রথমবারের মতো স্বামী তুহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, তুহা তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত। পাশাপাশি তুহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগ তোলেন তিনি। যদিও এসব অভিযোগের জন্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান, তবুও কিছুদিন পর আবারও একই অভিযোগ তোলেন সাবিকুন নাহার সারা। অপরদিকে আদনান তার স্ত্রীর দেওয়া সব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন। এমনকি আল্লাহর নামে কসম করে তিনি বলেন, তার নামে আনা সকল অভিযোগ মিথ্যা, তিনি এক গভীর ষড়যন্ত্রের শিকার। তিনি আরও বলেন, আমার নামে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহর নামে শপথ করে তিনি বলেন তিনি জিনাকারী বা ব্যভিচারী নন। বারবার একই অভিযোগ তোলায় অবশেষে স্ত্রীর সাথে বিচ্ছেদের ঘোষণা দেন আদনান। অবশেষে সেই বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করা হয়। মঙ্গলবার ইসলামিক ফেসবুক পেজ আলোর পথের এক পোস্টে জানানো হয়, আদনানের পারিবারিক বিষয়টি বরেণ্য আলেম ওলামার পরামর্শে সমাধান হয়। বন্ধুরা, ভিডিওতে প্রদত্ত সকল তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো অভিমত তুলে ধরা হয়নি। তারপরও যদি আমাদের দ্বারা কোনো ভুল তথ্য পেয়ে থাকেন তাহলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পুরো ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।